ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস আর রচয়িতা। কেন গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করলে বা রিসার্চ করলে তোমরা দেখতে পাবে এই টপিক থেকে অন্তত 2-3টে করে প্রশ্ন তোমাদের এসেছে। সেই কারণে এই টপিকটা ভালো করে নাও, এখান থেকে অন্তত 2 থেকে 3 নম্বর তোমরা শিওর পাবে। সেইভাবেই তোমাদের জন্য কমপ্লিট এই টপিকটা আমি কভার করেছি এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, ফেলুদা সমগ্র উপন্যাসের রচয়িতাকে? ফেলুদা সমগ্র উপন্যাসের রচয়িতা সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় সম্পর্কে আমাদের অনেক কিছু দেখতে হবে, এনার সম্পর্কে প্রচুর কিছু আসে এক্সামে। প্রথম গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে অপরাজিত ত্রয়ী, অপু ট্রায়োলজি বলা হয়। এনার 3টে গুরুত্বপূর্ণ সিনেমা। এক হচ্ছে পথের পাঁচালী, যেটা 1955 সালে কান উৎসবে সমাদৃত হয়েছিল। তারপরে অপরাজিত 1956-তে রিলিজ হয়, আর অপুর সংসার 1959-এ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে এনার এই প্রথম ছবি পথের পাঁচালী তৈরি হয়, আর অপরাজিত উপন্যাস সেইটা থেকে তৈরি হয় এই সিরিজের পরবর্তী দুটো ছবি, অপরাজিত আর অপুর সংসার। এই পথের পাঁচালীটা অপুর শৈশব নিয়ে আলোচনা করা হয়েছে, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। অপরাজিত অপুর কৈশোর আর শিক্ষা জীবন নিয়ে, আর অপুর সংসারটা অপুর বিবাহ, পিতৃত্ব আর পরিণত জীবন নিয়ে। এই সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির যে চরিত্রগুলো, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইন্দির ঠাকুরন তোমাদের পরীক্ষায় অলরেডি এসেছে। অপু, দুর্গা, এই সমস্ত চরিত্রগুলো আছে। তো প্রত্যেকটা সিরিজের যে চরিত্রগুলো খুব ভালো করে নোট করে নাও। অপু হচ্ছে একজন কল্পনাপ্রবণ বালক এনার এই পথের পাঁচালীতে। দুর্গা অপুর দিদি, যে প্রকৃত প্রেমী এবং চঞ্চল। সর্বজয়া হচ্ছে অপুর মা, দারিদ্র্যের সাথে লড়াই করেন। হরিহর হচ্ছে অপুর বাবা, দরিদ্র পুরোহিত। আর ইন্দির ঠাকুরন, ইনি হচ্ছেন বৃদ্ধা পিসি বা অপুর দুর্গার প্রিয়। অপরাজিত, এখানেও অপু সাথে সর্বজয়া তো ছিলেন, তার সাথে সাথে লীলা একটা নতুন চরিত্রের এখানে ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছে অপুর বন্ধু। আর নন্দবাবু বেনারসের বাড়ির গৃহকর্তা। আর অপুর সংসারে নতুন চরিত্র অপর্ণা, যিনি অপুর স্ত্রী, সরল আর আনন্দময় স্বভাবের। কাজল অপুর অপর্ণার সন্তান। আর পিটু বা মুরারি অপুর বন্ধু, এরা, যার মাধ্যমে অপুর সাথে অপর্ণার বিয়ে হয়। এছাড়া অন্যান্য চলচ্চিত্র যদি দেখি, জলসাঘর, দেবী, মহানগর চরিত্র, এছাড়া রাজনীতি ভিত্তিক শতরঞ্জ কে খিলাড়ি, যেটা হিন্দি ভাষায়, গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, আগন্তুক, এগুলো সবকটা সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র যেগুলো তোমাদের আসে। জনপ্রিয় কাল্পনিক চরিত্র ফেলুদা। এই ফেলুদাটা একটা গোয়েন্দা চরিত্র। প্রফেসর শঙ্কু, এটাও একটা বিজ্ঞান কল্পকাহিনী যেটা তিনি সৃষ্টি করেছিলেন। কিশোর পত্রিকা সন্দেশ পুনরুজ্জীবন এবং সম্পাদনা করেছিলেন। এছাড়া দুটো ইংরাজি ফ্রন্ট তিনি সৃষ্টি করেছিলেন, রে রোমান আর রে বিজার। অস্কার তিনি পান 1992 সালে। বহুবার জিজ্ঞাসা করা হয়েছে এক্সামে, অনারারি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। যিনি প্রথম আর একমাত্র ভারতীয় পরিচালক হিসাবে জীবনকৃতি অস্কার পেয়েছিলেন, ওই জন্য এটা বারবার আসে। ভারতরত্ন ইনি পেয়েছিলেন 1992 সালে, যেটা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। দাদা সাহেব ফালকে পুরস্কার 1975-এ পান। আর লিজেন্ড অফ অনার 1987-তে পান, ফ্রান্সের যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার রয়েছে 32টা টোটাল। আর ফেলুদা সিরিজের যে চরিত্রগুলো, তার নামগুলো তোমাদের চলে আসে। তো ফেলুদার যিনি ছিলেন, তার যে চরিত্র, সৃষ্ট চরিত্র, তার নাম ছিল প্রদোষচন্দ্র মিত্র, যিনি প্রধান গোয়েন্দা। তোপসের নাম তপেশ রঞ্জন মিত্র, যেটি ফেলুদার তুতো ভাই, সহকারী এবং গল্পের কথক। আর জটায়ু লালমোহন গঙ্গোপাধ্যায়, রহস্য রোমাঞ্চ লেখক, ফেলুদার বন্ধু, সঙ্গী আর গল্পে হাস্যরসের উৎস। আর প্রফেসর শঙ্কু সিরিজে প্রফেসর শঙ্কুর পুরো নাম প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, যিনি গিরিডির বাসিন্দা, এটাও তোমাদের পরীক্ষায় এসেছিল। প্রহ্লাদ, ইনি শঙ্কুর বিশ্বস্ত গৃহ পরিচারক। আর নিউটন, শঙ্কুর বুদ্ধিমান পোষা বিড়াল। আর তার যে বিখ্যাত আবিষ্কার, অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে বিখ্যাত আবিষ্কারগুলো ছিল, সেগুলো হচ্ছে মিরাকিউরেল, সর্বরোগনাশক ওষুধ, অ্যানিহিলেটন, বিলোপকারী অস্ত্র, সামনোলিন, ঘুমের ওষুধ, আর রোবট। ঠিক আছে, তো এইভাবে সুন্দরভাবে তোমরা যদি পুরো ব্যাপারটা করে যাও আমাদের সত্যজিৎ রায় সম্পর্কে, এর মধ্যে থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা প্রতিদিন ক্লাসগুলো করো, তোমাদেরকে আমি এইভাবে টপিক ওয়াইজ করাবো। আর তোমরা যদি একবারে পুরো সব কিছুটা একসাথে চাও, তাহলে প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে আমাদের যুক্ত হতে পারো। এটা তোমাদের চলছে লাইভ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে।
যেখানে PP10 কুপন কোড ইউজ করে তোমরা এটার উপরেও 10% ডিসকাউন্ট পেতে পারবে। এবং এখানে তোমাদের মক টেস্টও আছে, অর্থাৎ এই ব্যাচেতে 20টা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি, যেটা তোমরা প্র্যাকটিসের জন্য তোমাদের খুব হেল্প করবে। এবং শুধু তাই না, প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও এখানে দেওয়া আছে টেস্ট পোর্টালে, যাতে করে তোমরা প্রত্যেকটা টপিক পড়ার পর সেখান থেকে নিজেদের প্র্যাকটিসটা ভালো করে করতে পারো। কেননা প্র্যাকটিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এখন হয়ে দাঁড়িয়েছে। আর এটা তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও, সেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, কোর্স সেকশনে চলে যাবে। আর এটা সম্পর্কে আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে নিচের নাম্বারটাতে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসের রচয়িতাকে? সুবর্ণলতা উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। এনার বিখ্যাত ত্রয়ী উপন্যাস হচ্ছে এই প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতার বকুল কথা। এই তিনটেই তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। কেন আশাপূর্ণা দেবী আমাদের গুরুত্বপূর্ণ? তার কারণ ইনি 1976 সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া রবীন্দ্র পুরস্কার 1954 সালে পান এই প্রথম প্রতিশ্রুতিটার জন্যই। তো প্রথম প্রতিশ্রুতিটাও তোমাদের কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়। পদ্মশ্রী 1976 সালে ভারত সরকার তাকে এই পদ্মশ্রী সম্মান দিয়েছিলেন। আর সাহিত্য একাডেমি ফেলোশিপ ইনি পেয়েছিলেন 1994 সালে। গণদেবতা উপন্যাসের রচয়িতাকে? গণদেবতা উপন্যাসের রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরোগ্য নিকেতন, কীর্তিহাটের কর্তা, নিশিপদ্ম, চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, প্রেম আর প্রয়োজন, আগুন, ধাত্রী দেবতা, এগুলো সবকটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা। হাঁসুলিবাকের উপকথা, এটাও ওনার রয়েছে। মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতাকে? মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা নজরুল ইসলাম। টেনিদা সমগ্র উপন্যাসের রচয়িতাকে? এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা, যিনি টেনিদার সমগ্র লিখেছিলেন। এবং এটার সাথে সাথে তার আরও কিছু বিখ্যাত লেখা আছে, যেমন ধরো চার মূর্তি হয়ে গেল, মানে চার মূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, ঝাঁঝা পাবলো না, এই সমস্তগুলো তার রয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে সমস্ত জায়গা, সেই জায়গা থেকেগুলো থেকে আসে। সুনীল গঙ্গোপাধ্যায়েরও একটা বিখ্যাত জিনিস তোমাদের আছে, কাকা বাবু চরিত্রের স্রষ্টাকে। এগুলো আমরা চরিত্র স্রষ্টা টপিক ওয়াইজ ক্লাসে করব, তোমরা লক্ষ্য রাখবে চ্যানেলে। আমি এই টপিকগুলো তোমাদেরকে পরপর করিয়ে দেব। আর সমরেশ বসু, ইনি হচ্ছেন গোগোল চরিত্রের স্রষ্টা, এরকমভাবে আর কি। পাণ্ডব গোয়েন্দা আবার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। নেক্সট, আলালের ঘরের দুলাল, এই উপন্যাসটার রচয়িতাকে? এটা প্যারিচার মিত্রের রচনা। এখানে কালিদাস হচ্ছে আমাদের সেই পুরানো যে সর্বশ্রেষ্ঠ সংস্কৃত কবি, যার লেখা অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভবম, এগুলো। আর রাজশেখর বসু, এনারও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন গড্ডলিকা, ঠিক আছে, এটা কার, এইরকমভাবে তোমাদের আছে। এনার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এই ছদ্মনামের টপিকটাও তোমাদের করে নেওয়া উচিত। তোমাদের প্রয়োজন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, এনার তো আমি বললাম টেনিদা, পদাতিক, উপনিবেশ, এই সমস্ত উপন্যাসের রচয়িতা ইনি। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতাকে? তিতাস একটি নদীর নাম, এইটা হচ্ছে একটা উপন্যাস যেটার রচয়িতা হচ্ছেন অদ্বৈত মল্লবর্মণ। লোটা কম্বল উপন্যাসের রচয়িতাকে? সঞ্জীব চট্টোপাধ্যায়। লোটা কম্বল, তারপরে শ্বেত পাথরের টেবিল, এই টাইপের তার বিভিন্ন উপন্যাস রয়েছে, যেগুলো কালজয়ী উপন্যাস। ভুবন সোম উপন্যাসের রচয়িতাকে? বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, বনফুল কার ছদ্মনাম, ঠিক আছে। তো সেই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা হচ্ছে এই ভুবন সোম। এরপরে, নিম্নের কোন উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নয়? এর মধ্যে প্রথম প্রতিশ্রুতিটা নয়, তার কারণ এটা আমরা দেখলাম। প্রথম প্রতিশ্রুতিটা কার? আশাপূর্ণা দেবী। তার মানে এই চাঁদের পাহাড়, আরণ্যক, পথের পাঁচালী, এগুলো সব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো কিছু আছে, আমরা দেখে নেব। ইছামতি, বিপিনের সংসার, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত, এইগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে সাহেব বিবি গোলাম উপন্যাসের রচয়িতাকে?
বিমল মিত্র। কোনি উপন্যাসের রচয়িতাকে? মতি নন্দী। নিম্নের কোন উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়? হাসুলিবাকের উপকথা। কেননা এটা কার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাদ বাকিগুলো সবকটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানী, তারপরে আনন্দমঠ, যেটা তিনি 1882-তে লিখেছিলেন, ঠিক আছে, যেখানে আমাদের বন্দে মাতারাম রয়েছে। দুর্গেশ নন্দিনী, এটাও তার রচনা। এছাড়া কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, রাধারানী, এগুলো সবকটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা, তারপরে পদ্মা নদীর মাঝি, এইগুলো এনার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ। হাজার চুরাশির মা উপন্যাসের রচয়িতাকে? মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতাকে? মহাশ্বেতা দেবী। দেখো, ইনি 1996 সালে ভারতের সাহিত্যিক অবদানের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান লাভ করেন। রমন ম্যাগসেসে পুরস্কার 1997 সালে পেয়েছিলেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছিলেন 1986-তে এবং 2006 সালে। আর সাহিত্য একাডেমি পেয়েছিলেন 1979 সালে অরণ্যের অধিকার উপন্যাসের জন্য। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ সমগ্র উপন্যাসের রচয়িতাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ছোটবাবু উপন্যাসের রচয়িতাকে? মতি নন্দী। নিম্নের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর নন? চরিত্রহীন, কারণ এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা রচনা, এবং চোখের বালি, ঘরে বাইরে গোড়া, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, চতুরঙ্গ, মালঞ্চ 4 অধ্যায়, শেষের কবিতা, 2 বোন, প্রজাপতি নির্বন্ধ, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের তো প্রচুর রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আলাদা একটা স্পেসিফিক ভিডিও হয়ে যাবে। তোমরা যদি বলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেগুলো তোমাদের জন্য করে দেব। অরণ্যের দিনরাত্রি উপন্যাসের রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়। পূর্ব পশ্চিম, প্রথম আলো, সেই সময়, একা এবং কয়েকজন, অর্ধেক জীবন, ছবির দেশে, কবিতার দেশে, এগুলো সবকটা সুনীল গঙ্গোপাধ্যায়। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের রচয়িতাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কামনা বাসনা উপন্যাসের রচয়িতাকে? সমরেশ বসু, যিনি কালকুট, তারপরে ভ্রমর, এই সমস্ত ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। এছাড়া প্রাণ প্রতিমা, দেখি নাই ফিরে, গঙ্গা, যুগ যুগ জিও, শাম্ব, নয়নপুরের মাটি, বাঘিনী, চলমন রূপনগরে, এগুলো সব সমরেশ বসুর বিখ্যাত। হুতম প্যাঁচার নকশা উপন্যাসের রচয়িতাকে? হুতম প্যাঁচার নকশা, এটা কালী প্রসন্ন সিংহের। শিবরং চক্রবর্তী, হর্ষবর্ধন গোবর্ধন, এগুলো তোমাদের আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, পল্লী সমাজ। ঘুণ পোকা উপন্যাসের রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নিম্নের কোন উপন্যাসের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায় নয়? পথের দাবি। কেননা এই পথের দাবিটা কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কুহেলিকা উপন্যাসের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে, আমরা একটু আগেই একটা দেখেছিলাম, মৃত্যু ক্ষুধা, বাদনহারা, কুহেলিকা, ঠিক আছে, এইগুলো এই সমস্ত। গৃহদাহ ও উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা,
পথের দাবি, পরিণীতা, শেষ প্রশ্ন, এগুলো সব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আগামীকাল উপন্যাসের রচয়িতাকে প্রেমেন্দ্র মিত্র। কুয়াশা, পাঁক, মিছিল, আগামীকাল, ঠিক আছে, প্রতিশোধ, পথ ভুলে, উপনয়ন, এগুলো সব প্রেমেন্দ্র মিত্রের। নিম ফুলের গন্ধ, মল্লিকা উপন্যাসের রচয়িতাকে বিমল কর। এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতাকে। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের এক্স্যাক্ট ঠিক কোন টপিক চাই, বা কোনো ব্যক্তির উপর যদি বিশেষভাবে তোমাদের প্রয়োজন পড়ে, তোমরা রেডি করতে পারছো না, সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি সেটা নিয়ে অবশ্যই তোমাদের জন্য নতুন টপিকের ভিডিও বানিয়ে নেব। বাকি নলেজ অ্যাকাউন্টকে সবাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। আর এটা আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে WBPSC মিসলেনিয়াস ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে এসে তোমরা এই কোর্স সেকশন থেকে এই ব্যাচে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।